আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে বিরিয়ানি রান্না করব, তাই জন্য বিফ নামাই নিছি। বিফ কম হবে বিদায়। তো আবার চিকেন আনাইছি, একটা মুরগি। একের থেকে সবগুলা দিব না, অর্ধেক দিব। তো এখন পেঁয়াজও নিছি, আলুও নিছি, সব কেটে কুটে রাখবো, তারপর চুলাই দিব। তো দেখতে থাকেন। এই তো ডিমের কারি হয়ে গেছে। তো এখনো বিরিয়ানি হয় নাই, দেখেন গ্যাস একদম নাই, অনেক ছোট। অনেকটা কাজ করতে গেলে সেদিন গ্যাসটা চলে যায়, সেই জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কখন হয় কি জানি। এখন 2টার কাছাকাছি হচ্ছে, এখনো ভাত হওয়ার কোনো খবর নাই। এই তো দেখেন এখন পানি একটু শুকায় আছে, এখন আলু বকারা দিব, তারপর কিশমিশ দিব, এগুলা দিয়ে দিব। এতগুলা কিসের আয়োজন জানেন? এটা হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিছু রান্না বান্না করলাম। আর যারা সোফা আমার সোফা কাম এনে দিছিল, ওরা বলছিল বিরিয়ানি খাবে। তো আমি মেয়ের বাবাকে বলছিলাম রেস্টুরেন্ট থেকে এনে ওদেরকে খাওয়া দেওয়ার জন্য। তো ওরা বলতেছে যে না, আমরা বাসায় বাবুর্চির হাতে খাবো। তো আমি যেভাবে পারি সেভাবে রান্না করে ওদেরকে খাওয়াইছি। তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেও খাওয়াইছি ওদের। ওরা বলছিল বিদে খাওয়াইছি। এখন ভাত খাওয়ার পর্ব চলে গেছে। এখন কেক বানানোর জন্য সব রেডি করতেছি। তো আমি 3টি ডিম দিয়ে কেক বানাবো। তো সব আসলে ডিটেলস ভিডিওতে দেখানো যায় না। আজ বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা কেক বানাইতে তো পারি, এমনি সব সময় তো বানাই। তো আজকে অনেক বিজি ছিলাম, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিন গেছে। তো কেকটা বানিয়ে ফেললাম। কেকটা অনেক পারফেক্ট হয়েছে একদম। অন্য সময় একটা না একটা মানে বিগড়তি হয়, কিন্তু এবার একদম কিচ্ছু হয় নাই, একদম সবগুলা পারফেক্ট হয়েছে। মানে এইবারের মতো কেক বানাইতে আমার থেকে কোনো সময় মানে অন্যান্যবার কেক বানাইতে মানে বিরক্ত লাগে আসলে। এবার যে কেক বানাইতে মানে কত আনন্দ দিয়ে প্রথম বছরটা আমি শুরু করলাম। এভাবে যেন আমার সব সময় এই 26 সালটা ভালোর দিকে হয়, এটাই দোয়া করি। দোয়া করবেন সবাই। তো কেকের ফাইনাল লুক দেখেন, কেকটা একদম রেডি। এখন খাওয়ার সময় কেটে ফেলবো। তো সিম্পলভাবে কেকটা বানাইছি, তেমন গর্জিয়াস কালার করি নাই। আসলে বেশি গর্জিয়াস কেকটা ভালো লাগে না, ক্রিম বেশি হলেও কেকটা খেতে স্বাদ লাগে না। তো আমি এরকম ক্রিম দিয়ে বানাই। তো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন। তো আজ খাওয়া দাওয়া, রান্না বান্না, কেক বানানো সব নিয়ে আজকে জানুয়ারির 1 তারিখ, অনেক ব্যস্ত একটা দিন গিয়েছে। সবাই 25 সালে অনেক দুঃখ সুখ দুঃখ সব কাটিয়ে ভালো আছেন, এবং সামনে যেন 26 সালটাতে ভালো থাকেন সে দোয়া রইল আপনাদের কাছে আমার। তো আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে দিবেন।
আর যারা পুরানো বন্ধু হয়ে আছেন, সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটিকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। তো দেখেন আমি কেকটা কেটে ফেলতেছি। এখন খাওয়ার সময় হয়ে গেছে, ছেলে মেয়েরা তো অস্থির হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। তো আমি কেকটাকে এখন কেটে ফেলতেছি। আসলে আমার ডাইনিং টেবিলটা আমি বটে রেখে দিছি, এই জন্য আমি কোথাও স্পেস পাচ্ছি না। তো সোফার উপর একটা মোড়া দিয়ে কোনো রকম ভিডিও করতেছি, কেউ নাই ভিডিও করার মতো। তো দেখেন কেকটার যে ভিতরে বাহিরে সব দিক দিয়ে একদম পারফেক্ট হয়েছে। 26 সাল বলে কথা, তাই জন্য সব পারফেক্ট হয়েছে। আল্লাহ যেন এই বছরটা ভালো থাকতে পারি, এই দোয়া রইল সবার কাছ থেকে। তো দেখেন কেকটা আমি আমার ছেলে মেয়ের জন্য কেটে নিয়েছি, ওরা এখন খাবে, তাই জন্য আমার ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালাম।